স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এই লকডাউনে। জানি লকডাউনে ভালো থাকার কথাও না, কারণ না যেতে পারছি কোথাও, না করতে পারছি কিছু, না আয় রোজগার আছে, সব প্রান্তেই যেন একটা বিপর্যয়। তারপরে তো বেঁচে থাকতে হবে, বাঁচার জন্য তো কিছু খোরাকও লাগে, এবং সেই খোরাকগুলি নিয়েই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবং আমার খোরাকগুলো যেগুলো সাধারণতই একটু শিক্ষামূলক। কেন শিক্ষামূলক তার কারণটা হচ্ছে, জীবনে বাঁচতে গেলে জ্ঞানের অর্জন করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া কখনোই জীবনে কিছু অর্জন করা যায় না। সেই কারণেই আমার প্রচেষ্টা একটু জ্ঞানটাকে একটু সমৃদ্ধিশালী করে তোলা। আসুন তেমনি চিন্তাভাবনা, সেটার থেকে আপনাদের সামনে আমি আজকে আবার উপস্থিত হয়েছি। স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি স্কুলস অফ প্রফেশন, স্কুলস অফ নলেজ। এই বইটা থেকে একটু ভাবো, এখান থেকে একটা কোটেশন পড়ে তার একটু বিশ্লেষণ করতে চাই। সেটা হচ্ছে, পরাজয়কে কখনই গ্লানি হিসেবে নেবে না, বরঞ্চ আলিঙ্গন করো, কারণ ইহাকে উত্তরাবে বলে। যত বেশি কষ্ট সাধন করছো, ততই তুমি শক্তিশালী। এটি ছিল আমার বইয়ের একটা কোটেশন, কারণ এই বইটাতে প্রায় 87টা কোটেশন আছে, এবং এই বইটা 21শে ফেব্রুয়ারিতেই কিন্তু বইমেলাতে প্রথম উপস্থাপন করা হয়। কথাটা যেটা বললাম আমি, সেটা হচ্ছে, আমরা একটুতেই যখনই কোনো কিছু আমরা কিছু করতে পারি না, বিফলতা আসে, আমরা ভেঙে পড়ি, আমরা নিরাশ হয়ে যাই, আমরা বলি আমার হবে না। আমাদের অনেকেই আছে যারা চাকরি জীবনে যায়, চাকরি ইন্টারভিউতে 2বার বা 3বার যদি আশাতীত কোনো ফলাফল না পাই, তখনই ভেঙে পড়ি। না, সেটা করা যাবে না। পরাজয় হওয়াটাই স্বাভাবিক। আপনি কিছু ভালো করতে গেলে আপনাকে হোঁচট খেতেই হবে, তাতে গ্লানির তো কিছু নেই। আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করব। কেন করব? আমি অর্জন করব বলে। ওটা গ্লানির কি আছে বলুন তো দেখি। আইনস্টাইনের কথাটা কিন্তু স্পষ্ট মনে আছে। উনি কিন্তু এই বাল্বটা বানাতে যে 10,000 বার ট্রাই করেছিলেন। উনি কিন্তু এটাকে কখনো গ্লানি হিসেবে নেন। উনি বলেছিলেন, আমি পারছি না, এটা কেন জ্বলছে না, সেটাই দেখতে যাচ্ছি। আপনি যখনই কোনো পরাজয়কে গ্লানি হিসেবে নেবেন, আপনার দেহ, মন, প্রাণ এবং আপনার উইল পাওয়ারটা সম্পূর্ণটা নষ্ট হয়ে যাবে। আপনি বিকলাঙ্গ হয়ে যাবেন। আজকে হয়নি কালকে হবে, কালকে হয়নি পরশু হবে, পরশু হয়নি তরশু হবে, হবে। এটা নিয়ে আপনি বেঁচে থাকবেন, and you keep on rolling till you achieve. এবং যেই পরাজয়টা আপনার হচ্ছে, ওটাকে আলিঙ্গন করবেন। কেন? Because you want to know why there was a failure. কারণ ইহাই কেই উত্তরাবেন যেটা ফেলিউর করেছে। আমি আজকে পারিনি, কালকে আমাকে পেতে হবে, আমি এটা উতরিয়ে যাব। You are saying that I failed in the process, doesn't matter, but I'll move forward. এবং এই প্রসেসটাকে আমি উতরিয়ে চলে যাব, এবং আমি জয়ের বার্তা নিয়ে আসবো। একটা কথা আমি আমার কোটেশনে বলেছি, যত বেশি কষ্ট সাধন করেছ, ততই তুমি শক্তিমান। আপনি যত বেশি কষ্ট করছেন, তত বেশি কিন্তু আপনি অর্জন করছেন। কি অর্জন করছেন? You are becoming an experience. You will know the tidbits of the process. কেন পরাজয় হচ্ছে, কেন অর্জন করবেন, দুটোই কিন্তু আপনি শিখবেন। আপনি শক্তিশালী হবেন। দেখেন, আমরা একটা কথা বলি যে আমরা যখন জিমে যাই, দেখেন আমরা প্রচুর কষ্ট করি, ঘামছি, ক্লান্ত হয়ে যাচ্ছে। At the end of the day, we become a muscle man. আপনি যত বেশি যুদ্ধ করবেন, ততই শক্তিমান আপনি। জীবনকে একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনটা তো যুদ্ধক্ষেত্র।
প্রতিনিয়তই কিন্তু ইউ আর ফেসিং হান্ড্রেডস অফ প্রবলেম। আপনি যত বেশি কষ্ট করবেন, যত বেশি সাধনা করবেন, ততই তো শক্তিমান আপনি। দেখুন, একটা কাজ যত বেশি আপনি করবেন, ইউল বিকাম অ্যান এক্সপার্ট। এবং এই যে যত বেশি আপনি করবেন, যত বেশি কষ্ট করবেন, যত বেশি সাধনা করবেন, nobody can stop you. You'll be the best. আজকে যাদেরকে দেখেন যারা জীবনে অর্জন করেছে, আপনি দেখেন যারা যে যে মানুষগুলো জীবনকে সৃষ্টি করেছে, তাদের অতীতগুলো পড়ে দেখেন কতই না কষ্ট করেছে। স্টিভ জবসের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। অ্যাবাউট 8 কিলোমিটার্স উনি হেঁটে যেতেন একটা চার্চে একটু পেট ভরে খাবে বলে। কষ্ট করেছে, একটু খাবে। বাট লুক এট হিম, স্টিভ জবস বিকাম ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য টেকনোলজি। একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, কখনোই পরাজয়কে বরণ করে নেবেন না। ওটাকে আলিঙ্গন করবেন, কারণ ওখান থেকে আমার শিখার অনেক কিছু আছে, এবং ওইটাকে আপনি উতরিয়ে যাবেন। আই ফেইল বাট আই ওয়ান্ট টু উইন। আমরা অনেকে আছি একটুতেই আমরা হাল ছেড়ে দেই, আমরা একটুতেই হাল ছেড়ে দেই, একটুতেই আমরা ভেঙে পড়ি, না আমার হবে না, এটা হবে না, আমার হবে না। আপনি যখনই বলছেন হবে না, আপনি নাটাকে প্রাধান্য দিচ্ছেন, হবেটাকে প্রাধান্য দিচ্ছেন না। then how you can achieve it? কথাটা আমি আবারও ভেঙে দিচ্ছি, কিন্তু না আমার এটা হবে না, হবে এবং না। আপনি কোনটাকে প্রাধান্য দিচ্ছেন? নাটাকে প্রাধান্য দিচ্ছেন। কিন্তু আপনি নাটাকে যদি প্রাধান্য না দেন এবং যদি বলেন আমি এটা হয়নি, এটা হবে, এটা হবে, এটা হবে এবং এটা হবে, আপনার মরাল, আমার সত্তাটা জাগ্রত হবে, আপনার যত ঘুমন্ত প্রতিভাগুলো উন্মোচিত হবে, and at the end of the day you become successful. যারা যুদ্ধক্ষেত্রে যায় তারা কি কখনো বলে আমরা জিতবো না? তারা কি কখনো বলে আমরা জিতবো না? তারা একটা কথাই বলে, আমরা জিতবই। এই যে জিতবই বলে, এই প্রত্যয়টা লাগিয়ে দেয়, সেখানেই তাদের সত্তাটা জাগ্রত হয়ে যায়, তাদের উইল পাওয়ার বেড়ে যায়, and they fight like a brave man and they win. আপনাদের কর্মক্ষেত্রে বলেন, যে ক্ষেত্রে যান, কখনোই বিফলতাকে যেটা করবেন, আমি বলছি আলিঙ্গন করবেন। কেন? বিকজ আপনি এটাকে উতরিয়ে যাবেন। আমি তোমাকে গ্রহণ করছি, আই ফেল, বাট নাও আই এম গোয়িং টু ক্রস ইউ অ্যান্ড আই উইল বিকাম আ উইনার। জীবনে কখনোই পারবো না, হবে না, এই জিনিসটার উপরে কখনোই নিজেকে ভর করাবেন না। তাহলে আপনি কিন্তু একদিন তলিয়ে যাবেন। যেখানে দুটো কথা আছে, হবে এবং না, নাটাকে ফেলে দেন, হবেটাকে ধরে রাখেন, দেখবেন জীবনে আপনি অর্জন করবেনই। অর্জন করতে গেলে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে প্রস্তুত করে নিতে হবে। কিসের প্রস্তুত? ইউ হ্যাভ টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ লাইফ। লাইফে যে চ্যালেঞ্জ না থাকে, অর্জন করবেন কি করে? আর অর্জন যদি করতে না পারেন, লাইফের মজাটা কোথায়? অ্যান্ড দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টুডে। আমরা অনেকেই আছি একটুতে হতাশ হয়ে যাই, একটুতেই ছেড়ে দেই। নাও, ডোন্ট ডু ইট। Only thing you have to do, I have to achieve it, I have to win it, and this is my life, I must win. অন্যরা যদি পারে, অন্যরা যদি অর্জন করতে পারে, তাহলে আমি পারবো না কেন? এভাবে দেখার চেষ্টা করবেন। লাইফটাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে নেন, and accept the challenge of life. আমরা দেখেন অনেক সময় একটা কথা বলি, সম্ভব না। সেখানেই কিন্তু সম্ভাবনা। আপনার কাজ হচ্ছে যেটা সম্ভব না, সেটাকে সম্ভাবনাকে পরিণত করা। কার জন্য জানেন? নিজের জন্য। কে জাগবে? আপনি জাগবেন। কে করবে? আপনি করবেন। কে অহংকারী হবে? আপনি হবেন। অ্যান্ড ইউ গ্রো। নোবডি ক্যান স্টপ ইউ। আমার বিশ্বাস, নিজেকে নিয়ে চিন্তা করবেন, নিজের যেই জায়গাগুলো আপনি ঠকেছেন, হেরেছেন, সেগুলোকে বিশ্লেষণ করবেন,
এবং সেগুলোকে আপনি দেহ মন প্রাণ দিয়ে, যোগ্যতা দিয়ে, সময় দিয়ে, নিষ্ঠাবান হয়ে সেটি উতরিয়ে যান। Your life will be wonderful. Thank you very much.